আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফার্মাসিস্ট আহমদুল্লাহ। আজকে আরও একটি মেডিসিনাল প্রোডাক্ট নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব। প্রোডাক্টটির নাম হলো বাইরেক্স ট্যাবলেট। এটি স্কয়ার ফার্মাসিউটিক্যাল একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটির প্রিপারেশন হলো অ্যাসাইক্লোভির। প্রিয় দর্শক, আসুন জেনে নেই এই ওষুধটি যেসব রোগে ব্যবহার করা হয়। এই ওষুধটি মূলত ভাইরাস সংক্রমণ এর চিকিৎসায় ব্যবহার করা হয়। হার্পেস সিমপ্লেক্স ভাইরাস এবং বেরিসেলা জোস্টার ভাইরাস এর চিকিৎসায় ব্যবহার করা হয়। এর মধ্যে রয়েছে হার্পেক্স জোস্টার, চিকেন পক্স ইত্যাদি। ত্বক মিউকাস মেমব্রেনের হার্পেস সিমপ্লেক্স ভাইরাসের সংক্রমণ যেমন প্রারম্ভিক ও রিকারেন্ট জেনিটাল হার্পেস এবং হার্পেস লেবিয়ালিস চিকিৎসায় ব্যবহার করা হয়। ইমিউনোকম্প্রোমাইজ রোগীদের হার্পেস সিমপ্লেক্স এর সংক্রমণ প্রতিরোধ করতে এই ওষুধটি ব্যবহার করা হয়। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের ডোজ বা খাবার নিয়ম সম্বন্ধে। যারা প্রাপ্তবয়স্ক আছেন তারা 400 mg দিনে 5 বার করে সাধারণত 5 দিন খাবেন। চিকিৎসা দীর্ঘায়িত করতে হবে যদি চিকিৎসাকালীন সময়ে নতুন গোটা দেখা যায় বা রোগ সম্পূর্ণভাবে ভালো না হয়। ইমিউনোকম্প্রোমাইজ রোগীদের জেনিটাল হার্পেক্স এর ক্ষেত্রে 800 mg দিনে 5 বার খেতে হয়, অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সেবন করতে পারেন। যাদের বয়স 2 বছরের কম সেসব শিশুরা পূর্ণবয়স্কদের অর্ধেক মাত্রায় খাবেন। যাদের বয়স 2 বছরের বেশি তাদের ক্ষেত্রে পূর্ণবয়স্কদের মাত্রা প্রযোজ্য হবে। প্রিয় দর্শক, ডোজ নির্বাচনে এই ওষুধটি অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট সম্বন্ধে। এই ওষুধের সাইড এফেক্টের মধ্যে রয়েছে চুলকানি, অন্ত্রনালীর অসুবিধা, বিলিরুবিন ও লিভার সংক্রান্ত এনজাইম বৃদ্ধি পাওয়া, রক্তে ইউরিয়া ক্রিয়েটিনিন এর পরিমাণ বৃদ্ধি পাওয়া, রক্তে বিভিন্ন উপকরণ কমে যাওয়া, মাথা ব্যথা, স্নায়বিক প্রতিক্রিয়া, ক্লান্তি ইত্যাদি দেখা দিতে পারে। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের প্রেগনেন্সি ক্যাটাগরি। এই ওষুধের প্রেগনেন্সি ক্যাটাগরি হলো বি। যখন ভ্রূণের ক্ষতির তুলনায় সুস্থতার অধিক নিশ্চয়তা যুক্তিসঙ্গত প্রমাণিত হবে তখনই এই ওষুধটি দেওয়া যেতে পারে। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। বৃক্কের কার্যক্ষমতার সমস্যাজনিত রোগীদের বাইরেক্স সেবনে সতর্কতা অবলম্বন করা উচিত। ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্সের উপর ভিত্তি করে তাদের মাত্রা সমন্বয় করা উচিত। ছোট শিশুদের ক্ষেত্রে সপ্তাহে কমপক্ষে 2 দিন রক্তে নিউট্রোফিল এর সংখ্যা পর্যবেক্ষণ করতে হবে। প্রিয় দর্শক, এই ওষুধটি কেবলমাত্র রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন এবং 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করবেন। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের প্রাইস সম্বন্ধে। এই ওষুধের প্রতিটা 400 mg ট্যাবলেটের দাম 22 টাকা 14 পয়সা। প্রিয় দর্শক, এই ছিল বাইরেক্স ট্যাবলেট সম্বন্ধে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আসসালামু আলাইকুম।